রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো অসহায় ব্যক্তিকে, দরিদ্রকে, হতদরিদ্রকে তোমরা কি জানো? দেউলিয়াকে তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, আমাদের চোখে দুনিয়াতে হতদরিদ্র হলো ওই ব্যক্তি, যে ব্যক্তির কাছে কোনো প্রকার টাকা কড়ি নাই, সম্পত্তি নাই, সোনা রূপা নাই, ওই ব্যক্তি তো অসহায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, না আমার সাহাবারা শুনো, আমার উম্মতের মধ্যে সবচেয়ে হতভাগা, সবচেয়ে অসহায়, সবচেয়ে দরিদ্র ওই ব্যক্তি, যেই ব্যক্তি কাল কিয়ামতে নামাজ নিয়ে উঠবে, রোজা নিয়ে উঠবে, হজ নিয়ে উঠবে, যাকাত নিয়ে উঠবে, কিন্তু দুনিয়াতে অপরের হক নষ্ট করার কারণে, দুনিয়াতে তার ভাইয়ের সম্মান হানি করার কারণে, ভাইকে মারি দেওয়ার কারণে, তাকে এরকম গালিগালাজ দেওয়ার কারণে কাল কিয়ামতে আল্লাহ তাআলা তার কাছে কোনো টাকা থাকবে না, সম্পত্তি থাকবে না। আল্লাহ তাআলা ওই ব্যক্তির হিসাব নেওয়ার জন্য যখন তাকে দাঁড় করাবেন, সামনে আনবেন, তখন তার পিছনে বিশাল একটা লাইন লেগে যাবে। কিসের লাইন লেগে যাবে? এক ব্যক্তি এসে বলবে, আল্লাহ তাআলা এই ব্যক্তি দুনিয়াতে আমাকে গালি দিয়েছে, এই ব্যক্তি দুনিয়াতে আমাকে কি দিয়েছে? গালি দিলে কি নষ্ট হয়? সম্মান নষ্ট হয়। গালি দিলে নিজের মার সম্মান নষ্ট হয়, মা ধরে গালি দেয়, বাবা ধরে গালি দেয়, বংশ ধরে গালি দেয়, বংশের হক নষ্ট হয়, মা বাবার হক নষ্ট হয়, সম্মান নষ্ট হয়। তখন ওই ব্যক্তি বলবে, ইয়া আল্লাহ এই ব্যক্তি দুনিয়াতে আমাকে গালি দিয়েছিল। তখন আল্লাহ তাআলা এই ব্যক্তির কাছে তো ক্ষতিপূরণ দেওয়ার মতো আর কোনো টাকা সম্পত্তি থাকবে না। ওই ব্যক্তির যে সমস্ত নেক আমল থাকবে, তার নেক আমল দিয়া ওই ব্যক্তির এই ক্ষতিপূরণ করবে। বলেন নাউজুবিল্লাহ। এই ব্যক্তি চলে যাবে। আবার যখন হিসাব নেওয়া শুরু করবে, আরেক ব্যক্তি দাঁড়িয়ে যাবে, ইয়া রব এই ব্যক্তি দুনিয়াতে আমার নামে অপবাদ দিয়েছে, আমার হক নষ্ট করেছে, আমার ইজ্জত নষ্ট করেছে, আমার নামে অপবাদ দিয়েছে, মিথ্যা অপবাদ দিয়েছে। তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তির নেক আমল থেকে আরেকটা অংশ দিয়া ওই ব্যক্তির এরকম ক্ষতিপূরণ দিবেন। এরপরে আবার আরেক ব্যক্তি আপিল করবে, আল্লাহ এই ব্যক্তি দুনিয়াতে আমার ধন সম্পদ নষ্ট করেছে, আমার হক নষ্ট করেছে, আমার জমি মেরে খেয়েছে, আমার সম্পত্তি নষ্ট করেছে, আমার গাছের ফল নষ্ট করেছে, ফল খেয়েছে, আমার জমিনের ফসল খেয়েছে, ফসল নষ্ট করেছে। তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তির নেক আমল থাকলে ওই ব্যক্তির নেক আমলের মধ্য থেকে আল্লাহ তাআলা আরেকটা অংশ তাকে দিয়ে দিবেন। এরপরে এখানে শেষ নয়, আবার আরেক ব্যক্তি দাঁড়িয়ে যাবে, আল্লাহ এই ব্যক্তি আমার বংশের মধ্য থেকে একজনকে হত্যা করেছে, দুনিয়াতে হুদুদ দেয় নাই, দুনিয়াতে তার ক্ষতিপূরণ দেয় নাই, এই ব্যক্তি আজকে আমার ক্ষতিপূরণ না দিয়ে এই ব্যক্তির হিসাব হতে পারে না, জান্নাতে যাইতে পারে না। তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তির নেক আমল থেকে একটা অংশ তাকেও দিয়ে ক্ষতিপূরণ দিয়ে দিবেন। এইখানে শেষ না আমার ভাইয়েরা। এইভাবে একের পর এক যখন এইভাবে তার নেক আমলের দাবি করতে থাকবে, দাবি করতে থাকবে, এক সময় তার নেক আমলগুলা শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা দেখবেন যে নেক আমল শেষ হওয়ার পরও তার এরকম মাজলুম ভাইয়ের কাতার এখনো শেষ হয় নাই। অবশেষে ওই সমস্ত মাজলুম লোকগুলা যাদের হক নষ্ট করেছে, তাদের সমস্ত জিন্দেগীর গুনাহগুলা এই ব্যক্তির ঘাড়ের মধ্যে চাপিয়ে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরাই বলো, দুনিয়াতে টাকা পয়সা না থাকলে অসহায় নাকি কাল কিয়ামতে ওই ব্যক্তি সালাত নিয়ে উঠলো, সিয়াম নিয়ে কিয়ামতের মাঠে উঠলো, হজ নিয়ে উঠলো, যাকাত নিয়ে উঠলো, ঈমান নিয়ে উঠলো, এতদা সত্ত্বেও ওই ব্যক্তি তার সমস্ত নেক আমলগুলা দিতে দিতে শেষ হইয়া গেল। অবশেষে অপরের গুনার বোঝাটা তার মাথার উপরে চাপিয়ে দেওয়া হলো। কে অসহায় বলো? অবশ্যই সেই ব্যক্তি অসহায়, যে ব্যক্তি কাল কিয়ামতে সালাত নামাজ সব নিয়ে উঠলো, কিন্তু তার নসিবে আল্লাহর পক্ষ থেকে কোনো প্রকার অনুগ্রহ তার নসিবে হয় নাই, বরঞ্চ এরপরে আল্লাহ তাআলা তার ঘাড়ের মধ্যে অন্য মানুষের, তার মাজলুম ভাইদের সমস্ত গুনাহ চাপিয়ে দিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, এই ব্যক্তিটাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। তাহলে আমাদেরকে এই সমস্ত
যতগুলা বলা হয়েছে গালিগালাজ, হাদিস শরীফে 5টাই আসছে, অন্য হাদিসে আরো আছে। গালিগালাজ এটা একটা কি পরের হক। আপনি কাউকে গালি দিলে তার সম্মান নষ্ট হয়, কারো মা ধরে বাবা ধরে বংশ ধরে গালি দিলে তার বংশের সম্মান নষ্ট হয়। যদি এমন কোনো কাজ করে থাকেন, আপনার উচিত আজকেই তার থেকে মাপ নেওয়া, কারণ আপনি আজকের পরে কালকে বেঁচে থাকবেন কিনা এটার গ্যারান্টি আল্লাহ তাআলার পক্ষ থেকে কাউকে দেওয়া হয় নাই। এরপরে দ্বিতীয় হচ্ছে অপবাদ দেওয়া, এটাও পরের হক নষ্ট, সম্মান নষ্ট হয়। এরপরে কারো সম্পদ ভোগ করা, জমি ভোগ করা, জমির ফসল ভোগ করা, অথবা টাকা পয়সা হরণ করা, টাকা পয়সা নষ্ট করা, চুরি করা, এগুলা সব পরের হক নষ্ট করা। কাউকে হত্যা করা, এটাও পরের হক নষ্ট করা। কাউকে বিনা কারণে মারধর করা, পিটানো, এটাও কি পরের হক নষ্ট করা। এগুলা সবগুলো হচ্ছে জুলুম, সবগুলা কি জুলুম। আল্লাহ তাআলা আমাদেরকে এই 5টা জুলুম থেকে, পরের হক নষ্ট করা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। সব বলি